মা হ্যাঁ মা রে। এই থাকলো শাপলা আর এই থাকলো চিংড়ি। শাপলা দিয়ে শাপলা তিলি চিংড়ি বানাবে। আমি আসছি। দেখেছো কাণ্ড, কাঁধের উপরে কিরকম কই ফুলগুলো রেখে দিয়ে গেল। আমরা এই গ্রামগঞ্জে এগুলোকে আমরা কই ফুল বলি, আপনারা যেরকম শাপলা বলেন আমরা কই ফুল বলি। আর এখন তো সিজন কই ফুল ফুটার সময়, পুকুর মাঠ ঘাট গোটা ফুটে সাদা হয়ে লাগে। এ মনে হয় ছেলে কোথায় গিয়েছিল, সে দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে কই ফুলগুলোকে সব নিয়ে আসছে। সেই জন্য বাজার থেকেও দেখুন কুচো চিংড়ি নিয়ে এসছে। এই কুচো চিংড়ি কিন্তু আমাদের এদিকে বলে টনেই চিংড়ি। কুচো চিংড়িটাও দারুণ এনেছে। সে যাই হোক, আমি তো নারকেল কুড়ছিলাম, আমি দুটা মুড়ি খাবো বলে। আর এই নারকেল কুড়াও এতেও লাগে, তাহলে দুটাই হয়ে গেল, দুটা মুড়ি খাবো। থাক এখানটা, কাঁধের উপরে রেখে দিয়ে চলে গেল। তা জল টল সব আছে, এটা মনে হয় না পুকুর থেকে তোলা। এবারে শাপলাগুলো ছাড়িয়ে নি। আগে এটা মাঝখান দিয়ে কেটে নিলাম, আমি ছোট ছোট করেও নিচ্ছি, অনেকে বড় বড় করেও নেয়। তারপরে কি করব, এই কচু যেরকম ছাড়ানো হয় সেই রকম এই আঁশগুলো তার ছাড়িয়ে নেবো। এই যে এটাকে তার আঁশ বলে। এই যে এইরকম করে পুরো এটা তার গাটাকে ছাড়িয়ে নেব। পুরো ছাড়া হয়ে গেছে, এই যে দেখছেন, এইগুলো তার আঁশ বলে। তারপরে কি করব, ডাঁটার মতো আমি সাইজ করে কেটে নেব। এইরকম করে কেটে নেব পুরো। এই যে দেখুন, আবারও সেই রকম আঁশগুলো ছাড়িয়ে নেব। এই যে কি সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে দেখুন, যেরকম কচু টচু ছাড়ানো হয় তার আঁশগুলো। আর এগুলো মোটা আছে না, ছাড়াতেও খুব সুন্দর লাগছে। আঙুলের মতো পুরো ডাঁটার মতো এই যে পিস করে নিলাম। এগুলো মোটা বলে ছাড়াতে খুব সুন্দর লাগছে, আর একটু সরু হলে একটু অসুবিধা হয়, আর ছাড়াতেও আনন্দ লাগছে ঠিক এইরকম করে। তারপরে এই যে কই ফুলের বড়াও হয়, আমি বাড়িতে অনেক করেছি, কিন্তু আপনাদের কোনোদিন করে রেসিপি করে দেখাইনি। একদিন দেখাবো, আর আপনারা কে করেছেন কিনা সেটাও আমাকে জানাবেন। আরও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে কই ফুলের মাঝখানে এটাকে বলে ভেঁটু। এই ভেঁটুটা যখন পোক্ত হয়ে যায় তার কালো কালো বীজ বেরায়। এখন এটা নরম আছে, বেশি ভালো হবে না মনে হচ্ছে, তবু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও একটু তার পোক্ত হতো, দেখাচ্ছি দাঁড়া। এটা এখন এই যে নরম আছে, এই যে দেখুন, এই বীজগুলো না কালো হয়ে যাবে। দিয়ে এই মা ঠাকুমারা কী করতেন, এই বীজগুলো বের করে একটু রোদে ভালো ন্যাকড়ায়, একটু ভালো পরিষ্কার ন্যাকড়ায় এগুলোকে ভালো করে শুকিয়ে দিত। শুকিয়ে তেলানি হোক মানে খুপড়ি হোক যাই হোক, তাতে বালি দিয়ে ভেজে আনতো। খেতে যা লাগতো না, যেমন খই সেই ধরনের। এটা ছোট 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 সাদা সাদা, আর এটা মোয়াও হয়। আমরা বাচ্চাকালে কত খেতাম, এটা এখনো হয়নি ঠিক, কালো হয়ে যাবে এই বীজটা আর কি। এই যে বীজটা, এটা এখন লাল আছে, এটা এখন নরম, যখন পোক্ত হয়ে যাবে পুরো কালো হয়ে যাবে। দিলে সেটাকে ভাজা করতো, দারুণ লাগতো। তখন যে খেতাম কত, মাঠে গিয়ে কে কত তুলবো, এইগুলো আমরা খাবো। দিলে এত এত গোছা গোছা সব আনবো, মাদের দিব, মা ঠাকুমা জেঠিমা যে যাকে হোক দিব, তারা সব নিয়ে ছাড়িয়ে রোদে শুকিয়ে তারপরে ভাজতো। কি আনন্দ লাগতো, আর খেতে খুব ভালো লাগতো। আরো বিশেষ করে আরো মানে গুড়কে পাক ধরে মুয়া করতো, সেটা আরো খেতে ভালো লাগতো। এখন আর পাই না গো, সেসব দিন চলে গেছে। দেখি যদি সময় হয় আমি একবার আপনাদের করে দেখাবো, ভিডিও করে দেখাবো। কাটা শেষ, কই ফুলগুলো ছাড়িয়ে নিলাম। এবারে টনেই চিংড়িগুলো ছাড়িয়ে ফেলি। এই টনেই চিংড়িগুলো ছাড়াতে কিন্তু খুব সুবিধা, এটা কোনো অসুবিধা হবে না, বঁটিও লাগবে না। মাথাটাকে এরকম করে কেটে নেব, তারপরে তার পেটের পাগুলোকে কেটে নেব সবগুলো, আর লেজটাকেও ছাড়িয়ে নেব। এইরকম করে কেটে নেব। এইগুলো যেহেতু কুচো চিংড়ি, তো এইগুলোই কেটে নিলে হয়ে যাবে তার ছাড়ানো। আর এই যে মাঝখানে যে খোলসটা আছে, না ছাড়ালেই হবে। এটা যদি বড় চিংড়ি হতো তাহলে মাঝখানের খোলসটা ছাড়িয়ে দেবেন। এই কুচো চিংড়ি ঠিক এইরকম ছাড়িয়ে নিলেই হবে। এইরকম করে আমি সবগুলো ছাড়িয়ে নেব। আর যদিও আপনারা কুচো চিংড়ি না পান, হয়তো কই ফুলটা পেয়েছেন, সেটা ভেনামি চিংড়িতে করলেও ভালো হবে, কিন্তু ভেনামি চিংড়িটা পুরোটা ছাড়িয়ে নেবেন। এইরকম করে আমি সব ছাড়িয়ে নেব। চিংড়ি মাছ বাছা শেষ, এবারে যাই এটাকে ধুয়ে রান্নার কাজে ফিরে যাই। সব কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটাকে আমি নুন হলুদটা আগে মাখিয়ে নিই। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে চিংড়ি মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। বাটনা বাটার আছে, বাটনাটা বেটে নেব, সেদিকে রান্নাটাও বসিয়ে দেবো। কড়াইটা নিয়ে চলে এসেছি, কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে কয়েকটা বড়ি নিয়েছি, বড়িটা আগে ভেজে নেব, কারণ বড়িটা ভাজতে বেশিক্ষণ সময় যাবে না। আঁচটা জ্বালিয়ে নিলাম। এবারে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বড়িটা জাস্ট 10-12 সেকেন্ড ভেজে নেব। খালি তেলটা গরম হলেই, অল্প নাড়লেই বড়িটা ভাজা হয়ে যায়। লাল লাল করে বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবারে চিংড়ি মাছটা ভেজে নিই। চিংড়ি মাছটা ভাজতেও বেশিক্ষণ সময় যাবে না। ভালোভাবে একটু চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আবার বেশিক্ষণ ভাজলে একটা কীরকম টানুয়া টানুয়া শক্ত শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না।
সেই জন্য অল্প চিংড়ি মাছটা ভাজলে তার টেস্টটাও ভালো হয়। বেশি কিন্তু ভাজিনি, মাত্র 30 সেকেন্ড ভেজেছি, হয়ে গেছে, তুলে নেবো এবারে। কড়াইতে মাছ ভাজার তেল আছে, কিন্তু তবু আর একটু সর্ষের তেল লাগবে, সেই জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি। শাপলাটা দিয়ে তারপরে গিয়ে বাটনাটা বাটবো, কারণ শাপলাটা দেওয়ার পরে তো অনেকটা জল বেরাবে শাপলা থেকে, সেই সময় আমি বাটনাটাও বেটে নিব। প্রথমে তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, এবারে শাপলাগুলো দিয়ে দিই। এবারে একটু নুন দিয়ে দেব, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে অল্প করে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া একটু করে নিই ভালো করে। জল বেরাচ্ছে কিন্তু, এই যে একবারে জোরে যাবে, এইটুকু কত এক কড়া মনে হচ্ছে, তো দেখবেন জোরে গেলে অল্প একটু হয়ে যাবে। এই যে নুনটা একটু মিশে যাক, দিলে আরও জোরে যাবে, সেই জন্য ভালো করে নুনটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু মিশিয়ে নিয়ে ভালো করে, বাস এবারে ঢাকা দিয়ে দিব। এবারে ঢাকা দিয়ে দিই। এবারে শিলে বাটনাটা বেটে নিই, এতে দেবো নারকেল কোড়া আর সাদা তিল, বাস আর কিচ্ছু লাগবে না। এবারে দুটোকে ভালোভাবে বেটে নেব। আমাদের এদিকে এই কই ফুলের যখন রান্নাটা করবে না, পেঁয়াজ রসুন বাটাও অনেকে দেয়, কিন্তু আমি দিই না, আমি এই নারকেল তিল বাটা দিয়েই করি বেশিরভাগ। এর একটা খেতে কিন্তু স্বাদটাই আলাদা, সত্যি বলছি, খুব ভালো লাগে। বাটা হয়ে গেছে, এবারে তুলে নেব। 5 মিনিট হয়ে গেছে, কতটা জল বেরাইছে, তাও দেখি নাড়াচাড়া করে, প্রায় শুকিয়ে এসছে, আর অল্প অল্প জল আছে, হয়ে যাবে। একটা গন্ধটাও ব্যাপক বেরাচ্ছে। যতক্ষণ জলটা না শুকছে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর দেখছেন তো কত দিয়েছিলাম এক কড়াই, এই কতটা জোরে কতটুকু হয়ে গেছে, একবারে অল্প হয়ে গেছে। আর এই জলটা শুকে গেলে একটু ভাজা ভাজা করে নেব, তার মাঝে একটু কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাও তার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কার চেরা দিয়েছি, ঝাল ঝাল হবে। সেদিকে আমি শিলে একটু নারকেল বাটা সাদা তিল বাটা বেটে রেখেছি, সেটাও দেবো, আর একটু সামান্য মিষ্টিও দেবো, দিলে মিষ্টি মিষ্টি হবে, তারপরে টকটকও হবে, টক মিষ্টি ঝাল। এবারে নারকেল আর তিল বাটাটা দিয়ে দিলাম, তার সাথে একটু মিষ্টি দিয়ে দিলাম। এবারে সবগুলোকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে সবগুলো মশলা শাপলা একসাথে ভালোভাবে মিশে যায়। দেখুন কি সুন্দর লোভনীয় লাগছে না? এই মাঠ থেকে কই ফুল এনে বা ছাড়ানো, কুচো চিংড়ি ছাড়ানো, তার বাচ্চা, শিলে মশলা বাটা, এত হ্যাপা করে কেউ করবে? করে না কেন আমি সেটাও বলছি না, অনেকে করে, যে করে। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব, তারপরে ভাজা বড়ি সেটাও দিয়ে দেব। এগুলোকেও 1 মিনিটের মতো মিশিয়ে নেব, কারণ সব তো ভাজাও আছে, সেদ্ধও আছে, সেদিকে শাপলাটাও সুন্দর রান্না হয়েছে, সব দিকে সব হয়ে গেছে সমান। এই যে পাকা তেঁতুলের মাড় আমি বের করে রেখেছি, তাকে জল দিয়ে ভালো করে চটকিয়ে খাকাটা বের করে, তার এই যে মাড়ুটা আমি বের করে রেখেছি, সেইটা আমি দিয়ে দেব। এই 1 চামচ মাড়ো নিয়ে দিয়ে দিলাম, ব্যাস এটা হয়ে গেছে। আর এটা যে দিলাম, একটু জাস্ট হালকা করে একটু নাড়াচাড়া করে নেব, বাস সব কিছু যেন টক মিষ্টি ঝাল সমানভাবে মিশে যায়, ওই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। রান্না শেষ। এবারে আমি কি করব, গ্যাসটা বন্ধ করলাম, এইবারে ঢেলে নিই পাত্রে, এগুলা গুছিয়ে বাবুকে ডেকে নিই, তারপরে গিয়ে ভাত বাড়তে যাব। বাবু রে, শাপলা তিলি চিংড়ি হয়ে গেছে, খাবি চলাই, গরম গরম, আমি যাচ্ছি ভাত বাড়তে। এই নে তোর শাপলা তিলি চিংড়ি। সুন্দর সাজিয়েছো তো, কই ফুলগুলো দিয়ে সাজিয়েছো। উফ, আমার এই শাপলা হলে না আমার আর লোভ সামলায় না। জাস্ট বড়ি, শাপলা, চিংড়ি আর একটু কাঁচা লঙ্কা নিয়ে ভাতটা ভেঙে জাস্ট তাড়াতাড়ি মাখিয়ে নিই, কড়াশটা সব কিছু একসাথে নিয়ে, সেই স্বাদ কিন্তু ব্যাপক হবে। হ্যাঁ, ঝাল ঝাল, হ্যাঁ, মিষ্টি মিষ্টি, টক টক, আর কিছু লাগবে না ভাতের সাথে। চিংড়ি মাছটা মা একটু বেশি করে মনে হয় দিয়েছে, প্রত্যেকটা কামড়ে চিংড়ি মাছটা পাচ্ছি। আর বড়ির স্বাদ, কুচো চিংড়ির স্বাদ, আর তো শাপলা দারুণ, আর নারকেলের বাটা, নারকেল তেলের বাটার জন্য তো আমার আর কিচ্ছু ভালো লাগে না এই মশলাটা ছাড়া। আর শাপলার বড়াও ভালো লাগে, শাপলা ফুলের বড়া, সেটাও দারুণ লাগে। সেটা একবার দেখাবে তো? আমিও যে বলছিলাম না, সেই কই ফুলের যে ভেটুর ভাজা, সেগুলাও বলেছি আমি একবার দেখাবো, একবার আনবি তো। সেটা আমিও খাইনি, আমারও খাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমরা কি করতাম ছোটবেলায় শুধু এমনি কাঁচা এমনি ছাড়িয়ে খেয়ে নিতাম না, আমরা সেরকম খাইনি। জাস্ট বড়ি দিলাম, চিংড়ি মাছ দিয়ে, আচ্ছা,
আমি তো খাবো, তাও তুই দারুণ দারুণ হয়েছে। আপনারা বাড়িতে কেমন ধরনের শাপলা রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তরকারিটা ঠান্ডা করতে চাই না, আমি যেমন? শাপলাটা যেতে যেতে দেখতে পেয়েছি, সেই পাড়ার একজন ভাইকে বললাম আমার একটু তুলে দিত, সেই তুলে দিয়েছে। চলে নামেনি, নামেনি, সে আমি তুলে মনে করছি দিয়েছে। তুই নিয়ে আসছিস। না আমি নামিনি, সে তুলে দিয়েছে। অবশ্যই এরকম একবার বানিয়ে যদি না খেয়ে থাকেন, এই তিল আর নারকেল বাটা দিয়ে অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এমনিও যদি তিল নারকেল বাটা দিয়ে যদি করা হয় তাহলে সেটা নিরামিষ, পুরোটাই নিরামিষ, শুধু চিংড়ি মাছটা দিতেই আমিষ হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ বাদ দিয়ে আপনারা এমনি নিরামিষ করেও খেতে পারেন, খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ, খুব ভালো লাগবে, খুব যাকে ভালো লাগবে। আজকের জন্য এইটুকু, আবার ফিরে আসছি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই শাপলা আর তিলি এইরকম- চিংড়ি এইরকম- অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন। বিশ্বাস করুন, ভালোবেসে সবাই বলতে বাধ্য। কি বলতে বাধ্য? দারুণ।